ওরে সন্তান, আজ তোর যা তোর জন্য তোর জননী মা তোর চোখের পানিকে ঝরিয়ে ঝরিয়ে কাঁদে রে। আজকে চোখের পানিকে ঝরিয়ে কাঁদে, আর ঘুমিয়ে থাকিস না। কমবে ইসমিল্লাহ। আমার নবী যেমনই বললেন, সঙ্গে সঙ্গে আমার নবীর কোলে ওই ছেলেটা হাসতে লাগলো, আর ওই ছেলেটা নবীর কোল থেকে যেন মাটির মধ্যে নেমে হাঁটতে লাগলো। ছেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, হয়তো অসুস্থ হয়ে যায়, তো দেখবেন পাড়ার মেয়ে ছেলেরা এক জায়গা হয়ে যায়। আপনার দেখবেন মেয়ে ছেলেরা যদি কোনো জায়গাতে বাঁদর খেলা হয়, তো আগে মায়েরা আগে হাজির হয়। কোনোখানে সাপ খেলা হয়, তো মায়েরা আগে হয়। এ ভাই তোমাদের কি হয়েছে, কি হয়েছে? ও মুসলমানেরা, হযরতে হালিমা আমার নবীকে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে আনার পরে পাড়ার সমস্ত মেয়েরা একত্রিত হয়ে গেলেন। সমস্ত মেয়েরা বলতে লাগলো, হালিমা ওগো হালিমা, ওগো বোন হালিমা, হয়তো তোমার বেটার হয়তো কোনো শত্রু লেগে গেছে, তোমার বেটার পেছনে হয়তো কোনো ডাকাত লেগে গেছে। ওগো হালিমা, দয়া করে তোমার বেটাকে এই সাদিয়া শহর থেকে এখানে আর রাখতে হবে না, এখানে আর তাকে রাখিও না। যেহেতু তার শত্রু লেগে গেছে, তাকে আজকে এই মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে ওই মক্কার দিকে রওনা হয়ে যাও। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিলেন। বেরাদার আমার নবী মুস্তাফাকে বাড়িতে কোলে করে নিয়ে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন লালন পালন, তিনি যেন আদর যত্ন করছে। ও বেটা মুহাম্মদ, চলো রে বেটা, চলো বেটা রে, ওরে বেটা মুহাম্মদ, তোমাকে যে আর এই জায়গাতে এই সাদিয়া শহরে আর তোমাকে রাখবো না। ওরে বেটা, আজকে তোমাকে এই সাদিয়া শহর থেকে ওই মক্কার দিকে নিয়ে যাব। হযরতে হালিমা আমার নবীকে কোলে করে নেবেন, নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বেরাদার একটা উটের পেটে আমার নবীকে চাপিয়ে নিলেন। আর এই উটটা যখন চলতে লাগলো, সাদিয়া শহরে যত মানুষ ছিল সমস্ত মানুষ যেন আমার নবীর বিরহের জ্বালাতে সবাই কান্না করতে লাগলো। আল্লাহুম্মা সাল্লি, ও বাপজি ভাইরা, ও মুসলমানেরা, আমার নবীকে যখনই উটের উপরে সওয়ার নিয়ে হালিমা যখনই হাঁটতে লাগলেন, দুর্গম পথ দিয়ে উটটা যখন চলতে লাগলো, বেরাদার হযরতে হালিমা বলছে, রাস্তার ধারে যে গাছগুলো ছিল, এই গাছগুলো যেন একেবারে ঝুঁকতে লাগলো, পাথরগুলো যেন সালাম পড়তে লাগলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বেরাদার হযরতে হালিমা বলছে, সালাত ও সালাম শুনছে, সালাত ও সালামের আওয়াজ শুনতে পাই, কিন্তু এই সালাম দেনে আলাকে আমি যেন দেখতে পাই না। হযরতে হালিমা তিনি যেন এক দুর্গম পথ দিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলেন। গভীর জঙ্গলে যাওয়ার পরে একেবারে গভীর জঙ্গলে চলে গেলেন। সেখানে যেন একটা কুয়ো ছিল, একটা ইন্দারা ছিল। এই ইন্দারার পাশে একটা জনম দুঃখিনী মা, একটা দরদিনী মা, একটা দুঃখিনী মা, একটা জননী মা। এই ইন্দারার পাশে একেবারে চোখের পানিকে ঝরিয়ে ঝরিয়ে ওই মা জননী কাঁদছে। তো জোরে বলুন। হযরতে হালিমা বললেন, মা এই গভীর জঙ্গলে কেন কান্না করো রে?
এই গভীর জঙ্গলে কেন কান্না করো? কি হয়েছে তোমাকে? ওই জননী মা বলে, ওগো গো, এই জন্য আমি কান্না করে রে, যার কোল খালি করে কোন সন্তান যদি ইন্তেকাল করে দেয়, মায়ের কোল খালি করে দেয়, মায়ের সিনাকে খালি করে দেয়, ওই জননী মা সন্তানকে ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে একজন মা কেমন থাকতে পারে? হালিমা বললেন, মা কি হয়েছে বলো? হযরত হালিমাকে বললেন, আমার একটা সন্তান ছিল, তাকে ঘাড়ে করে নিয়ে আমি এই জঙ্গল দিয়ে আসছিলাম গো, এই জঙ্গল দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছিলাম। আমার বেটাটা কোলে ছিল, মাত্র 2.5 থেকে 3 বছর বয়স, ঘাড়ের মধ্যে ছিল। এই ইন্দারার পাশ দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছিলাম, ছেলেটা উঁকি মেরে একেবারে ঝেঁকে যখন ইন্দারা দেখতে গেল, আর সঙ্গে সঙ্গে আমার মাথা, আমার ঘাড় থেকে আমার বেটা, আমার কলেজার টুকরাটা যেন একেবারে এই ইন্দারার ভিতরে পড়ে গেল। আমার বেটা তেমনই পড়ে গেল। আমার বেটাটা যেন পানিতে যাওয়া মাত্র ওই 3 বছরের সন্তান মায়ের কোলকে খালি করে, মায়ের সিনাকে খালি করে, আমার সন্তানটা যেন ইন্দারার পানিতে, তার মরা দেহটা যেন আজকে ভাসে। আমার হালিমা বললেন, বলে যারা একবার চলে যায়, যারা একবার দুনিয়া ছেড়ে চলে যায়, তারা আর দুনিয়াতে কোনোদিন ফিরে আসে না। এমনই একটা দেশে চলে যায়, এমনই একটা জায়গাতে চলে যায় রে, যে দুনিয়াতে আর জন্মের মতো কোনোদিন মাকে আর দেখা করে না, বাবাকে দেখা করে না। তারা আব্বার মায়াকে ছেড়ে, বাপের ভালোবাসা ছেড়ে, বোনের ভালোবাসাকে ত্যাগ করে তারা জনম জনমের মতো ওই চার আপনার সবা হাত কবরের নিচে সেই মাটির বিছানায় ঘুমিয়ে থাকে। আরে মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তোমার আসল ঠিকানা। ওই যারা উপরে বসে আছেন বারবার বলা যায় নিচে আসেন। আমার নবী মুস্তাফা জানো, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো হালিমার কাছে গেলে, হালিমাকে বলতে লাগলে, ওগো জননী, এতক্ষণ তুমি বললে যারা একবার চলে যায় তারা আর দ্বিতীয়বার আসে না। হে আমার জননী মা, আজ যদি তুমি অনুমতি দাও, আজ যদি তুমি আমাকে আদেশ দাও রে, আমি ওই মরা ছেলেটাকে, ওই লড়াই পড়া ছেলেটাকে আমি একেবারে জিন্দা করে তার মায়ের কোলে ফেরত দিয়ে দেবো। হযরতে হালিমা বললেন, বেটা এটা কোনোদিন হতে পারে না। আমার নবী মুস্তাফা গেলেন, ইন্দারার ভিতরে মুখটাকে ভরে দিলেন। দয়ার নবী মুস্তাফা ইন্দারার ভিতরে মুখ লাগিয়ে বললেন, ওরে ইন্দারার পানি উঠিয়ে ওঠ, আমি নবী মুস্তাফা বলছি, আমি আখিরি নবী বলছি, তো আর নিচে থাকিস না, উপরে চলে আয়। আমার নবী যেমনই বললেন, ওই ইন্দারার পানিটা নিচে থেকে বলকারি মারতে মারতে একেবারে উপরের মধ্যে যেন ভাসতে লাগলো। আমার নবী ছেলেটাকে তুলে কোলের মধ্যে নিয়ে নিলেন। আমার নবী বললেন,
ওরে সন্তান আজ তোর যা তোর জন্য তোর জননী মা তোর চোখের পানিকে ঝরিয়ে ঝরিয়ে কাঁদে রে আজকে চোখের পানিকে ঝরিয়ে কাঁদে আর ঘুমিয়ে থাকিস না কমবে ইজনিল্লাহ আমার নবী যেমনই বললে সঙ্গে সঙ্গে আমার নবীর কোলে ওই ছেলেটা হাসতে লাগলো আর ওই ছেলেটা নবীর কোল থেকে যেন মাটির মধ্যে নেমে হাঁটতে লাগলো আমার নবী সর্বপ্রথম 4 বছর বয়সে আমার নবী মরা ছেলেকে জিন্দা করেছিলেন যে মরা ছেলেকে জিন্দা করে যে পাথরকে কলমা পড়ায় ডুবা সূরজকে যে দ্বিতীয়বার আনে যে গাছকে আমার নবী নিজের কাছে ডাকিয়ে সাক্ষী দেয় এরই নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা আশিক আমরা দিওয়ানা আমরা চাহনেওয়ালা আমরা যতদিন বাঁচবো আমরা নবী মুস্তাফার দিওয়ানা হয়ে বাঁচবো আমরা নবীর মহব্বতকে সিনায় নিয়ে আমরা কবরে যাব ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া